আপনারা হয়তো ছোটবেলায় এই খেলনা নিয়ে খেলা করেছেন। এই খেলনার ভিতরে ছোট ছোট বল থাকার জন্য এমন শব্দ হয়ে থাকে। কিন্তু আপনারা কি জানেন রেটেল স্নেক নামে একটা সাপ তার লেজ দিয়ে এরকম শব্দ করতে পারে? তাহলে কি তার লেজের ভেতরে এরকম বল রয়েছে যার সাহায্যে এমন শব্দ করে? তাছাড়া আমাদের জিহ্বা আসলে দেখতে কেমন, আর যোগ কেন লবণকে অত্যন্ত ভয় পেয়ে থাকে, এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আজকের ভিডিওতে এমনই 10টি বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আপনি কোনোদিন দেখেননি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 10, দাঁত। দাঁত দিয়ে আমরা শক্ত শক্ত খাবার খেয়ে ফেলতে পারি, আর যতই পরিষ্কার দাঁত হোক না কেন, এই দাঁতকে যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে দেখা যায় দাঁতের মধ্যে প্রচুর পরিমাণে গর্ত রয়েছে, আর এই গর্তে খাবার অংশ ঢুকে যায়, যার ফলে দাঁতের মধ্যে পোকা লাগে আর দাঁত নষ্ট করে দেয়। তাই নিয়মিত দাঁত পরিষ্কার করার জন্য ব্রাশ করতে হবে। নাম্বার 9, লবণ ও জল। লবণ এমন একটা ক্ষার যা জলকে শুষে নিতে সক্ষম। তো চলুন মাইক্রোস্কোপ দিয়ে এই পরীক্ষাটি দেখে আসি। একটা গ্লাস বারে লবণের সাথে জল মেশানো হলো। 30 মিনিট পর মাইক্রোস্কোপ দিয়ে দেখা গেল এরকম রিয়াকশন হতে, যেখানে লবণগুলো জল শোষণ করে বক্স আকৃতি ধারণ করে। আর আপনারা এই পরীক্ষাটি বাড়িতে করে দেখতে পারেন, কিন্তু পরীক্ষাটি করার সময় পরিবেশ অবশ্যই শুষ্ক থাকতে হবে, কারণ আপনারা দেখে থাকবেন বর্ষাকালে লবণের পাত্রে ভিজে ভিজে ভাব থাকে, আর এটি ঘটে বর্ষাকালে আর্দ্র পরিবেশের প্রভাব থাকার জন্য। নাম্বার 8, রেটেল স্নেক। ভিডিওর প্রথমে আলোচনা করেছিলাম যে রেটেল স্নেক নামে এক সাপ তার লেজের সাহায্যে শব্দ করতে পারে। তাহলে কি এই সাপের লেজে এরকম ছোট ছোট বল থাকে যে কারণে এরকম শব্দ করতে পারে? আসলে যখন সাপটির লেজ কাটা হয় তখন সাপটির লেজে কোনো রকম বল পাওয়া যায় না। তাহলে সবার মনে প্রশ্ন জাগবে যে কিভাবে এই শব্দ হয় তাহলে? বন্ধুরা, আসলে সাপটির লেজ খুবই শক্ত হয়ে থাকে এবং এগুলো ছোট ছোট অংশে বিভক্ত হয়ে থাকে ও চেনের মতো একটির সাথে আরেকটি লাগানো থাকে, যার ফলে সাপটি যখন তার লেজ নাড়ায় তখন একটি অংশের সাথে অন্যটির ধাক্কা খায়, যার ফলে ঘর্ষণ বলের কারণে এই ধরনের শব্দ উৎপন্ন হয়। আর এই শব্দ করে বিভিন্ন পশু পাখিকে আকৃষ্ট করে শিকার করে। নাম্বার 7, স্ট্রবেরি। স্ট্রবেরি দেখতে অনেকটা লিচু ফলের মতো। এই ফল বাজারে অনেক দামে বিক্রি হয় এবং এই ফলটি খেতে অনেকেই পছন্দ করে থাকে। যারা স্ট্রবেরি পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ স্ট্রবেরি যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তখন এমনটাই দেখায়, যার বাইরে রয়েছে তিলের মতো ছোট ছোট বীজ, আর এই বীজ দিয়ে গাছ হয়ে থাকে। আর এটা দেখুন, এই জেলির মতো এটা কি দেখা যাচ্ছে? এটা এক ধরনের পোকা যা আমরা খালি চোখে দেখতে পাই না। তাই এসব ফল খাবার কিছুক্ষণ আগে জলের মধ্যে ডুবিয়ে রাখুন এবং ভালো করে ধুয়ে তারপর খাবেন, এটাই আমার পরামর্শ। নাম্বার 6, জোক। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জোকের কামড় খেয়েছেন। এমন অভিজ্ঞতা যাদের হয়ে আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি জানেন যদি একটা জোকের ওপর লবণ ঢালা হয় তখন জোকটির শরীরের জল শোষণ করে এবং শোষিত রক্ত বের হয়ে মারা যায়? এবার হয়তো আপনারা ভাবছেন জোকটি কেন মারা যায়। আসলে জোক ভিজে স্থান অথবা জল ছাড়া থাকতে পারে না, আর আমি ভিডিওতে একটু আগেই লবণ ও জলের কথা বলেছি। জোকটির ওপর যখন লবণ দেওয়া হয় তখন লবণ জোকের শরীর থেকে জল শোষণ করে, যার ফলে জোকটি মারা যায়। এছাড়াও কেরোসিন তেল দিয়ে জোক মারা সম্ভব। নাম্বার 5, ফেস স্কিন। এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হলো মানুষের মুখের ত্বক, আর এটা দেখতে ব্যবহার করা হয়েছে মাইক্রোস্কোপ। উঁচু নিচু ভাবে এই ফেস স্কিন দেখা যায়, যাদের ফেস স্কিন সুন্দর ও মসৃণ দেখা যায় খালি চোখে, আবার সেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখলে ঠিক এই রকমটা দেখায়। নাম্বার 4, পায়রার পালক। পায়রাকে হিন্দি ভাষায় বলা হয় কবুতর, আর আমাদের বাঙালিরা অনেকেই কবুতর বলে থাকে। পায়রার পালক যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তখন ঠিক এমনটি দেখায়। এটা কেমন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, যা আমি বলে বোঝাতে পারছি না।
আর আরেকটা জিনিস দেখলে অবাক হবেন, পায়রার পালকের নিচের দিকটা যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন পালকের গায়ে এক ধরনের কালো অংশ দেখা যায়। এটা পোকার মতো দেখতে, আর এটি হলো পায়রার উকুন। নাম্বার 3, হাড়। হাড় খুব শক্ত হয়, খালি চোখে দেখে এগুলো নিরেট মনে হয়, কিন্তু এটা নিরেট নয়। যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন ঠিক এমনটা দেখায়, যেখানে হাড়ের উপাদানগুলো একে অপরের সাথে জালের মতো লেগে থাকে। আর এই হাড়ে প্রচুর পরিমাণে ছোট ছোট ছিদ্র রয়েছে। নাম্বার 2, মৌমাছি। আমাদের আশেপাশে গাছে ও বাড়ির বিভিন্ন জায়গায় মৌমাছিদের চাক দেখা যায়। আর এটা বলতে পারি যে আপনাদের মধ্যে অনেকেই এই মৌমাছির কামড় খেয়েছেন। আপনারা হয়তো সবাই জানেন যে মৌমাছি যখন কোনো প্রাণীকে আক্রমণ করে তার শরীরে হুল ফোটায়, আর হুল ফোটানোর কিছুক্ষণ পরে মৌমাছিটি মারা যায়। কিন্তু কেন এই মৌমাছিটি মারা যায় সেটা কি আপনারা জানেন? তো চলুন জেনে নেওয়া যাক। মৌমাছি যখন কোনো জায়গায় হুল ফোটায় তখন সেই মৌমাছি হুলটা বের করতে পারে না, কারণ মৌমাছির হুল করাতের মতো ডিজাইন হয়ে থাকে, যা একবার সামনে ঢুকলে পেছনের দিকে আসতে পারে না। তো মৌমাছিটি যখন তার সর্বশক্তি দিয়ে জোর লাগিয়ে টান দেয় তখন হুলটা মৌমাছির শরীর থেকে আলাদা হয়ে যায়, যার ফলে মৌমাছির শরীরের বেশ কিছু অংশ ভেতর থেকে বেরিয়ে আসে, যার ফলে মৌমাছিটির মৃত্যু হয়। নাম্বার 1, জিহ্বা। জিহ্বা আমাদের শরীরের এমন একটি পার্ট যার সাহায্যে সব খাবারের স্বাদ অনুভব করা যায়, আর কথা বলার জন্য জিহ্বা ছাড়া সম্ভব নয়। তবে যারা খুব কাছ থেকে গরুর জিহ্বা দেখেছেন তারা দেখে থাকবেন যে গরুর জিহ্বার উপরের অংশটা অনেক ধারালো হয়, তার ফলে খড়, ঘাস, গাছপাতা এগুলো সহজে খেতে পারে। কিন্তু মানুষের জিহ্বাতে কি এরকম কিছু রয়েছে? খালি চোখেও হাত দিয়ে দেখলে কিছুই মনে হয় না, কিন্তু যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখি তখন ঠিক এমনটা দেখা যায়, যেখানে জিহ্বার মধ্যে অনেক ছোট ছোট কাঁটার মতো রয়েছে। এই কাঁটাগুলো এতই ছোট যে আমরা খালি চোখে দেখতে পাই না, এমনকি আঙুল দিয়েও অনুভব হয় না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাথে সাথে এই বিষয়টা বন্ধুদের শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।